আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে রান্না করেছি মূলা দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। তো কেউ কি এভাবে মূলা দিয়ে মুরগির মাংস খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এভাবে রান্না করি। তো শুরুতে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসের ঘাড়, পাখনা, পা, মাংস সব মিলানো। তো আমি এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ হলুদ এবং হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে 2-3 মিনিটের মতো ভেজে নেব। তো এর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো এই যে আমি পরিমাণ মতো চুলায় তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই মাংসগুলো সব দিয়ে দেব এবং 2-3 মিনিটের মতো ভেজে নেব। মাংসগুলো আমি লাল করব না, জাস্ট হালকা করে ভেজে নেব। তো আমি মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে এভাবে মাংসের গায়ের রঙটা চেঞ্জ হয়ে আসলে আমি ভেজে উঠিয়ে নেব। মাংসগুলো আমি বেশি ভাজবো না। তো এভাবে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এগুলো উঠিয়ে নেব। চুলার আঁচটা কমানোর কারণে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি 3-4 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে কুচি পেঁয়াজটা দিয়ে না, বাটা পেঁয়াজ ছিল, আমি ওটা দিয়ে দিয়েছি এবং 2-4 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি এবং 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1.5 চা চামচ পরিমাণ হলুদ এবং 1 চা চামচ থেকে একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চামচ থেকে একটু বেশি, 1.5 চামচ হবে না, 1.5 চামচ থেকে কম, 1 চামচ থেকে একটু বেশি। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ। তো সব দিয়ে আমি এখন কষিয়ে নেব, নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নেব। তো এতে 2-3 মিনিট কষানোর পর এর মধ্যে আমি আবার কিছু গোটা মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা, লং, এলাচ সামান্য পরিমাণ, কারণ আমি গুঁড়া মশলা দিয়েছি এজন্য বেশি দিলাম না। তো এই তো আমি মূলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আগে থেকে রেখে দিয়ে দিছি, কারণ এই সব কিছু ভিডিও অনেক লং হয়ে যায়। তো এই জন্য এগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি এগুলো দিয়ে আগে কষিয়ে নেব। তো এগুলো কিছুক্ষণ কষানোর পরে আমি মাংস দিয়ে দেব। তো এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এই তো কিছুক্ষণ কষানোর পর এখন আমি মাংসগুলো দিয়ে দেব, কারণ মাংসগুলো 2-3 মিনিট ভাজা হয়েছে, এই জন্য আমি একসাথে দিলাম না। আগে মূলা আলু কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিলাম। দেওয়ার পরে এখন আবার আমি সব কিছু একসাথে মিক্স করে এগুলো আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো এভাবে কষিয়ে রান্না করলে যে তেল, মশলা, লবণ সব কিছু মূলা আলুর ভিতরে ঢুকে যাবে। তো এই যে কষানোর পর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি এখানে পাতলা ঝোল রাখবো। তো মূলা মাংসের সাথে এভাবে দিলে একটু পাতলা ঝোল রাখলেই ভালো লাগে খেতে। তো যে যেরকম খেতে পছন্দ করে, কেউ ঝোল কম, কেউ ঝোল বেশি। এটা আবার ঝোল কম রাখলেও ইচ্ছা, যার যার পছন্দ। তো ঠান্ডা লাগার কারণে আসলে আমি কথাগুলো ক্লিয়ার মতো বলতে পারছি না, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো অবশেষে একটা কথা বলি, যারা আমার সাবস্ক্রাইব করা বন্ধু আছে তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখে তারপর কমেন্ট করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমিও সবার পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। তো এই তো কথা বলতে বলতে আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।